করি। এই নে টেপি, তোর জন্য ম্যাগি করে নিয়ে এসেছি। তুই যেমনটা খেতে ভালোবাসিস, বেশ চিকেন, তারপর ডিম টিম দিয়ে সবকিছু দিয়ে করে নিয়ে এসেছি, খেয়ে নে। মা, সামনে কালী পুজো আর আমি ডায়েট করছি, আর তুমি আমাকে এত আনহেলদি ফুড এনে দিচ্ছ, আমি তো মোটা হয়ে যাব। হ্যাঁ আচ্ছা, দুর্গাপুজোর 1 মাস আগে থেকে যে শসা, টক দই, স্যুপ এগুলো খাচ্ছিলিস, আর দুর্গাপুজোর সময় ঘুরতে বেরিয়ে কি কি খেয়েছিস মনে আছে তো? হ্যাঁ, উফ, ঘুগনিটা যা হয়েছে না। সত্যি তো, মা তো ঠিকই বলছে। খা চুপচাপ। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। কেন যে মাকে বলতে গেলাম আনহেলদি ফুড, ওই জন্য মা খচে গেছে। ধরবেন, ভালো লাগে না। ধুর, পুজোর সময় এই ফুচকার দোকানে এত ভিড় হয় না, আমি ঠিক করে খেতেই পারি না। 1 ঘন্টা পর পর যেন একটা করে ফুচকা দেয়, আমার মনই ভরে না। হাতে পাতা নিয়ে অন্য কাউকে ফুচকা খেতে দেখতে ভালো লাগে। এই তো আমাকেও দিচ্ছে, এবার আমি খাই। আহা, ঝাল ঝাল ফুচকা। ফুচকার সাইজটা সেই বড় বড়। এরকম বড় বড় বোমের মতো ফুচকা না হলে খেতে ভালো লাগে নাকি? কিন্তু এরকম একটা ফুচকা খেয়ে পাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে? কোথায় টপ টপ করে 500-600 টাকার ফুচকা খেয়ে নেবো তা নয়, 100 জনের লাইনের পর কখন আমার টার্ন আসবে সেটার অপেক্ষা করতে হবে। ও কাকিমা, আমাকেও দাও না। এই তো দিয়েছে। উফ, টক জলটা কি সুন্দর, গন্ধরাজ লেবুর গন্ধ। খেয়ে নি। আমাকে একটু বেশি করে ঝাল দিয়ে দাও। হ্যাঁ, এই নাও। বাবা, সবাই কিরকম পাতা বাড়িয়ে রেখে দিয়েছে। আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তাহলে আমাকেও তাড়াতাড়ি দেবে। কই, দিচ্ছে না তো আমাকে। ধুর, এটাই আমি লাস্ট খাবো, আর খাবো না। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। যাক, লাস্টের ফুচকাটা আমাকে শুকনো দিয়েছে। লাস্টের ফুচকাটা শুকনো না খেলে মন ভরে নাকি? পুজোর সময় রেস্টুরেন্টে গেলে যা হয়। উফ বাবা, কি গরম। পুজোর সময় নাকি বৃষ্টি হয়ে ভেসে যাবে। কোথায় বৃষ্টি? আমি তো এখানে সেদ্ধ হয়ে যাচ্ছি। তার উপর আবার আমি শাড়ি পরেছি, চুলও ছেড়ে দিয়েছি। নিঘাত আমাকে ভূতে ধরেছিল, নইলে এরকম কাজ কেউ করে? উফ, তার উপরে আমার খিদেতে পেট জ্বলে যাচ্ছে। কখন অর্ডারটা দিয়ে আসলাম, এখনো দেওয়ার নাম নেই। এই পুজোর সময় রেস্টুরেন্টে এরকমই করে। দূর ব্যাং, ভালো লাগে না। ওই তো খাবার নিয়ে আসছে, তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিই। হ্যাঁ, এ কি, অর্ধেক খাবার কোথায় গেল? নাকি এরা খেয়ে নিল? দূর ব্যাং, এতগুলো টাকা দিয়ে আমি খাবার অর্ডার করলাম, হাফ খাওয়ার জন্য নাকি? ওরে বাবা, এই হাফ জায়গাটা ফুল করার জন্য কি সব মাশরুম নাকি দিয়েছে? কি যেন খাবারটার নাম বলছিল, পাহাড়ি চিকেন নাকি? পাহাড় কোথায় এখানে? কি সব ভুলভাল নাম বলে খাবার সার্ভ করে। ধুর ব্যাং, আমার তাতে কি? আমার খেতে পেয়েছে, আমি খেয়ে নিই। চিকেনটা টেস্ট তো ভালোই। দেখি এবার রাইসটা কেমন খেতে। নামের তো আবার পাহাড় কম না, পাহাড়ি চিকেন ওই জঙ্গলি রাইস। ধুর, এই হাফ খাবার খেয়ে কি পেট ভরে নাকি? এর থেকে তো বাইরে আমার রোল, চাউমিন, ফুচকা, মোমো এইসব খেলে পেট ভরে যেত। ধুর, ভালো লাগে না। পুরুলিয়া ঘুরতে গিয়ে যে আমার সঙ্গে এত কিছু ঘটে যাবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল বড়ভূম স্টেশনে নেমে গাড়ি ধরে চলে আসলাম পলাশশোভা রিসর্টে। তো রিসর্টে পৌঁছাতে না পৌঁছাতেই দিল একটা গলায় গামছা ঝুলিয়ে। জিজ্ঞাসা করতেই বলল, ওমা, এটাই নাকি এখানকার রিচুয়ালস। তো আমি আর কি করব, গামছা গলায় নিয়েই বসে পড়লাম সকালের ব্রেকফাস্ট করেই চলে গেলাম লাক্সারিয়াস টেন্টে। যেমন রুম তেমনই বাথরুম, এত পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখেই ঘুম পেয়ে গেল। কিন্তু সব ঘুম উড়ে গেল যখন লাঞ্চের টেবিলে এত এত খাবার দেখলাম। ঝটপট খাবারগুলো খেয়ে চলে গেলাম ঘাটকুচা ওয়াটারফলসে। ওখানে একটু জল নিয়ে খেলা করে চলে এলাম মুখোশ গ্রামে। ওখানের এক কাকুকে জিজ্ঞাসা করলাম, আদিম মানুষের মুখোশ হবে? বললো না। এটা শুনে মন খারাপ করে রিসোর্টে ফিরে মুখোশ ছাড়াই আদিম মানুষের মতো মাংস পুড়িয়ে খেলাম। তারপর রাতের ডিনারে ছিল রুটি, আলু ভাজা, চিকেন, মিষ্টি, আরো কত কি। তারপর সেকেন্ড দিন 3 বান্ধবী মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম দুর্গার ওয়াটারফলস দেখতে। আর এখানে এসে তো মনটা একদমই ভালো হয়ে গেল। এত সুন্দর ওয়াটারফলস দেখে জলের সঙ্গে না খেলে তো থাকতেই পারলাম না। ওখানে অনেকক্ষণ সময় কাটানোর পর রিসর্টে ফিরে এসে দেখি লাঞ্চে তো এলাহি আয়োজন, ডাল, আলু পোস্ত, মাটন, আরো কত কি। তোমরাও যদি পুরুলিয়াতে এসে এরকম লাক্সারিয়াস রুমে থেকে লাক্সারিয়াস ফিল নিতে চাও, সাথে বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পলাশশোভা রিসর্টে ভিজিট করতে পারো। আমরা বন্ধুরা হঠাৎ প্ল্যান করে একটা দারুণ সময় কাটালাম এই পলাশশোভা রিসর্টে। পুরুলিয়ায় আসলে তোমরা অবশ্যই এই রিসর্টটি বুক করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে। তাহলে ঝটপট বুক করে নাও। টাটা। ইস, চুলটা আমার কি অবস্থা হয়ে রয়েছে। পুজোতে সবার চুল স্ট্রেট করা, নেল এক্সটেনশন করা, ফেসিয়াল করা সব হয়ে গেছে। আর এদিকে আমার চুলের অবস্থা দেখো, শেওড়া গাছের পেতনি হয়ে ঘুরে বেড়াচ্ছি। না না, এবার আমিও চুলটা একটু স্ট্রেট করাবো, তারপর আমি চুলটাকে নিয়ে এরম এরম করে ঘুরে বেড়াবো। এ
কি আমার গলায় এসব কি বেঁধে দিচ্ছে? যা বাঁধে বাঁধুক গিয়ে, আমার চুলটা একটু ঠিক করে দিলেই হবে। উফ, কখন থেকে এই চেয়ারটাতে বসে রয়েছি, একটার পর একটা ক্রিম লাগিয়েই যাচ্ছে। আমার কোমরটা একদম ধরে গেল। আর যে কতক্ষণ এইভাবে বসে থাকতে হবে স্ট্যাচুর মতো? 2 ঘন্টা তো হয়েই গেল। এ কি মাথার চুলগুলো নিয়ে এরকম ভাবে টানছে কেন? ওই তো কটা চুল মাথায় বেঁচে আছে, সেটাও কি ছিঁড়ে দেবে নাকি? এতক্ষণ পর একটুখানি আরাম লাগছে। কি সুন্দর করে মাসাজ করে দিচ্ছে। এ কি, চুল স্ট্রেট করাতে প্যান্ডেলের কাপড়, টুপি মুপি এসব পরাতে লাগে নাকি আবার? যাক, চুলটা ধুয়ে দিচ্ছে মানে হয়ে গেছে। দেখি কেমন লুকটা এলো। আমি তো ভাবতেই পারছি না এত সুন্দর হয়ে যাবে আমার চুলটা। এতক্ষণ বসে থেকে আমার ঘাড় যন্ত্রণা করা, কোমর যন্ত্রণা করাটা সার্থক হলো। পেটুক মানুষদের চিন্তা ভাবনা। সন্ধেবেলায় এরকম গরম গরম চিকেন পকোড়া পেলে তো আর কোনো কথাই নেই। সোজা সসের মধ্যে ডিপ করে মুখের মধ্যে। দারুণ, কি ভালো খেতে। আচ্ছা, আমি যে রোজ সন্ধে হলেই ফুচকা, চাউমিন, রোল, বিরিয়ানি, মোমো, চিকেন পকোড়া এটা সেটা খেয়ে পেট ভর্তি করে ফেলি, কোন দিন না কোন দিন আমি বাস্ট করে যাই। আগে আমার ওজন ছিল 35, এখন আমার ওজন হয়ে গেছে 60। আর কদিন পর তো আমি 100 পার করে সেঞ্চুরি করে ফেলবো। এই রে, আজকে থেকেই খাওয়া বন্ধ করতে হবে। কিন্তু টাকা দিয়ে কিনেছি, তার থেকেও বড় কথা খাবারের গন্ধেই তো আমার অর্ধেক জীবন শেষ হয়ে যায়। যা হয় হোক গিয়ে, আগে আমি আমার পেট শান্তি করে ফেলি। বলছিলাম দিদি, একটা কাঁচা লঙ্কা দিন না, বড্ড না মিষ্টি মিষ্টি লাগছে, ঝাল ঝাল ফ্লেভারটা আসছে না, একটা কাঁচা লঙ্কা দিন না। হ্যাঁ এই নিন। দিন। এইবার তো আসবে চিকেন পকোড়া খাওয়ার আসল মজা। চিকেন পকোড়ার সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আহা, একেবারে স্বর্গস্বাদ। সবাই তো খাওয়ার জন্য মরে, আমি না হয় খেয়েই মরি। উফ, কতদিন পর মোমো খাবো। দারুন টেস্টি মোমো, ঝাল ঝাল চাটনির সাথে মাখিয়ে। দারুন। কিন্তু এই কটা মোমোতে আমার কি হবে? আমার তো পেটের এক কোণাতেও লাগবে না। কি করি এবার? আমি আরেক প্লেট অর্ডার দিয়ে দিই। ও দাদা, আরেক প্লেট মোমো দিয়ে দিন তো। এইটুকুতে কি হবে? আরেক প্লেট দিয়ে দিন, তাড়াতাড়ি দিন। হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি। আরেক প্লেট আসার আগে এটা তাড়াতাড়ি সাটিয়ে দিই। এক প্লেট মোমো খাওয়া হয়ে গেছে, এবার আরেক প্লেট তাড়াতাড়ি সাটিয়ে দিই। কিন্তু আমার তো তাও পেট ভরছে না। একটা কাজ করি, একটা ক্রিসপি চিকেন অর্ডার করে ফেলি। দাদা, একটা ক্রিসপি চিকেন দিয়ে দেবেন তো। ওকে ম্যাডাম। বাবা, দিচ্ছি আমি অর্ডার। সবাই আমার দিকে ওরম ভাবে তাকিয়ে আছে কেন? যেন আমি রাক্ষস, ওদের টাকায় যেন খাচ্ছি। অত লোকের কথা ভেবে লাভ নেই, খিদে পেয়েছে খেয়ে নি, এরপর ক্রিসপি চিকেন খেতে হবে। ওই তো আমার গরম গরম ক্রিসপি চিকেন চলে এসেছে। কি টেস্টি দেখতে লাগছে, দারুণ টেস্টি। যতই খাই আমার জন্য পেটই ভরে না, আরো অর্ডার করবো। প্রতিটা বিয়ে বাড়িতে গিয়ে আমি যা যা ভাবি। ধুস, এই নিয়ে এই সিজনের 20টা বিয়ে বাড়ির নেমন্তন্ন আমি খেয়ে ফেললাম। কবে যে আমার বিয়েটা লাগবে ভগবানই জানে। আমার তো বয়সটা কম হয়নি, মা বাবা কি আমার বয়সটা চোখে দেখতে পায় না? কতদিন আর অন্যের বিয়ে খেয়ে খেয়ে বেড়াবো আমি? আর 2-1 বার বাবা মাকে বিয়ের কথা বলবো, বিয়ে দিলে দেবে, না দিলে না দেবে। আমারও তো বিয়ে করার শখ নেই। যাই হোক, বিয়ে বাড়িটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে। কবে যে আমার বিয়ের প্যান্ডেলটা সাজানো দেখবো ভগবানই জানে। দেখি এই বিয়ে বাড়িতে কোনো হ্যান্ডসাম ছেলে পটানো যায় নাকি। ওই তো, ওই ছেলেটাকে দেখে মনে হচ্ছে সিঙ্গেল আর হ্যান্ডসামও। আমার দিকে আবার তাকাচ্ছে। ওই মা, হ্যাঁ, ওটা কি ছেলেটার বউ নাকি? হ্যাঁ তো, আবার ছেলেও আছে, বাবা বাবা বলে ডাকছে। আমার চোখে কি এইসবই করতে হয়? দূর ব্যাং, ভালো লাগে না। বিয়ে বাড়িতে এত সুন্দর করে সেজে গুজে মেকআপ করে আসা পুরো বৃথা। একটা ছেলেও আমি পটাতে পারি না। এর থেকে ফুচকা স্টলে গিয়ে ফুচকা খাওয়া ভালো। ধুর, ঝাল ঝাল ফুচকা। কিন্তু এই এতজনের মাঝখানে বাটি হাতে ফুচকার জন্য অপেক্ষা করা যায় নাকি? এর থেকে পকোড়া স্টলে যাই। পকোড়াটা কি দারুণ হয়েছে। ফুচকাটা তো আর মন ভরে খেতে পারলাম না, পকোড়াটাই না হয় মন ভরে